বিসমিল্লাহির দেখো সাধারণ গণিত ত্রিকোণমিতি অধ্যায় 9 অনুশীলনী 9.1 8 নম্বরের ক লেফট হ্যান্ড সাইড দেখো। এখানে আমরা প্রমাণ করতে যাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড 10a by 1 minus 40 plus 40 by 1 minus 10a equal to sec cos a plus 1 দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে দেখো এইখানে 10a যোগ by 1 minus 40 10a নাও। দেখো এখানে আমরা 40 সমান 1 by 10 লিখতে পারি এবং দেখো এখানে 1 by 10 লিখতে পারি 40 মান। এইখানে আমরা 10 এর যেমন ছিল এভাবে রেখে দিই। দেখো 10 এর সমান এখানে দেখো 10a 10a 1 মাইনাস এখানে লসাগু করলে 10 minus 1 by 10 এটিকে যদি দেখো 1 by 10 আছে গুণন এটুকু 1 মাইনাস তাহলে আমরা দেখতে পারি দেখো যে উপরে আছে 1 by 10 এ গুণ দিয়ে যদি উল্টি দাও তাহলে আমার এখানে উপরে দেখো 10 এ নিচে থাকলো 1 minus 10। দেখো এটা নিচে একটা 1 আছে মনে মনে ধরে নিতে হবে। তাহলে আমরা উল্টি দিলে দেখো পাই কত এইখানে যদি তুমি লেখো উপরে 10 এ গুণন গেল তোমার 10a আর নিচে আসলো 10a minus 1 প্লাস 1 by 10a 1 minus তোমার 10 এখানে তোমার 10 এ গুণ করলে 10 স্কয়ার a নিচে থাকছে অবশিষ্ট 10 minus 1 আর এখানে দেখ মাইনাস তুমি কমন নাও দেখো minus 10 আর মাইনাস একটা কমন নিলে 10 এ মাইনাস 1 আসে আগে 5 তখন 1 গেল শেষে। তাহলে আমরা এখানে একটা মাইনাস কমন নিলাম 10 এ আছে 10 এ মাইনাস কমন দিলে এখানে 1 গেল তোমার পরে আর 10 আসলো আগে তাহলে 10 এ মাইনাস 1 এখানে আছে দেখো 10 এ মাইনাস 1। তাহলে আমরা এখানে যদি গুণ করি প্লাস মাইনাস এখানে মাইনাস চলে আসে। দেখো আমরা লিখতে পারি 10 এ minus 1 10 স্কয়ার প্লাস এ মাইনাস মাইনাস এইখানে হলো তোমার 1 10 এ minus 1 এইখানে আমাদের এখন লসাগু 10 এ minus 1 আবার 10 এ minus 1 দুইটা আছে একটার মধ্যে দুইটির মধ্যে একটি কমন যাবে যদি আমরা এখানে নেই। দেখো এখানে তোমার কমন গেল 10 এ আর 10 এ minus 1
এই দুটোর মধ্যে 10 - 1 আর 10 - 1 দেখো এই 10 আর 10 - 1 একটি দুটির মধ্যে একটি কমন, আর 10 যেহেতু আছে এটি যাবে সেখানে কমন, এটি ভাগ করলে এখানে যাবে 10 - 1 আর এখানে 10 এ থাকছে, এইখানে তোমার রইল 10 কিউব। তাহলে আমরা এটুকু ভাগ দিলে 10 - 1 চলে যায়, থাকে 10 10 এর উপরে 10 স্কয়ার গুণ করলে 10 কিউব মাইনাস, এখন দেখো যে -1 আমরা দেখতেই পাচ্ছি এইখানে যদি আমরা এই 10 এ -1 যদি আমরা সূত্র a কিউব মাইনাস b কিউবের সূত্র ইউজ করি দেখো, তাহলে a মাইনাস b tan স্কয়ার a প্লাস 10a প্লাস 10a into 1 এখানে তোমার এই 10 এর সাথে এইটুকু কাটাকাটি যায়, তাহলে আমরা লিখতে পারি 10 এ বা উপরে 10 স্কয়ার এ প্লাস তোমার 10 এ প্লাস 1। এখানে তুমি দেখো যে আমরা যদি এইটুকুকে আংশিক ভগ্নাংশ হিসেবে লিখি তাহলে লিখতে পারি দেখো 10 স্কয়ার বাই 10 প্লাস আমরা এইটুকুকে আবার লিখতে পারি বড় যে sec স্কয়ার কিন্তু 1 প্লাস 10 স্কয়ার আমরা লিখতে পারি। এটুকুকে সাজিয়ে লিখো, সাজিয়ে লিখলে sec স্কয়ার সমান 1 প্লাস 10 স্কয়ার, এখানে থাকলো তোমার 10 এ আর নিচে আছে তোমার অবশিষ্ট হলো 10 এ। এই যে এই পর্যন্ত দেখো sec স্কয়ার সমান সমান 1 প্লাস 10 স্কয়ার, cos স্কয়ার সমান আমরা জানি 1 প্লাস cot স্কয়ার। এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি sec স্কয়ার প্লাস 10 এ আমরা যদি আংশিক হিসাবে লিখি দেখো এইখানে আমরা লিখতে পারি 10 বাই 10 যোগ আর এখানে লেখা যায় 10 বাই 10, তাহলে কাটাকাটি যায়। এখানে আমরা লিখতে পারি যে সেকে টু সেকে থাকবে, এইখানে এদিকে যদি আমরা মুছি তাহলে দেখো যে লেফট হ্যান্ড সাইড আমরা একটু মুছে নিতে পারি। দেখো এখন তুমি দেখো যে এইটুকু যদি আমরা উপরে নিয়ে যাই, এদিকে নাও, আবার উপরে নিলে আমরা লিখতে পারি যে sec স্কয়ার a বাই হচ্ছে তোমার sin a বাই cos a, sin a বাই হচ্ছে তোমার cos a, 10 এর মান আর এইটুকু তোমার হলো 1, তাহলে 1 যদি হয় উপরে sin a বাই cos a আর
এইটুকুকে লেখা যায় 1/cos স্কয়ার a। এখানে লিখলাম 1। তুমি দেখো যে এখানে 1 লিখলে 1/cos স্কয়ার a, এখানে যদি উল্টি দাও গুণ করে তাহলে তুমি দেখো যে এখানে sin a বাই 1 প্লাস 1, তাহলে এর সাথে একটি cos স্কয়ার কাটা গেলে এখানে থাকে শুধু cos। তাহলে আমরা লিখতে পারি 1/cos ডট বা গুণন 1/sin a। এখানে আছে তোমার 1, তাহলে 1/cos মানে সেকেন্ড ডট কোসেকেন্ড প্লাস 1। আশা করি যে তোমরা একটু বুঝতে পেরেছো। যেহেতু 1/cos সমান হচ্ছে সেকেন্ড আর 1/sin সমান হলো কোসেকেন্ড, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হলো তোমার রাইট হ্যান্ড সাইড। শুট বা প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা শুট, WD শুট। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। আমার 8 নম্বরের কয়ের অঙ্কটি এখানে সমাধান শেষ করলাম। এখন চলো খ নম্বরে আছে 8 খ, সেটি একটু দেখে নেই। তাহলে আমরা 8 ক নম্বরের অঙ্কটি শেষ করেছি। তোমরা আশা করি যে সূত্র করে যদি তোমরা ভালো করে আয়ত্ত করো তাহলে অবশ্যই তোমাদের অঙ্কগুলি সহজ হবে। কারণ আমি এখানে sec স্কয়ার সমান জানি 1/cos স্কয়ার আর sin a বাই cos a tan এর পরিবর্তে আমরা লিখেছি। এখানে যদি গুণ দিয়ে জটিল যেহেতু ভগ্নাংশ, এটা হচ্ছে তোমার জটিল ভগ্নাংশ। জটিল ভগ্নাংশ 1/cos স্কয়ার আমরা গুণ দিয়ে উল্টে দিয়েছি, এখানে রয়ে গেল কাটাকাটি করে একটি cos। 1/cos মানে হচ্ছে sec আর 1/sin মানে হচ্ছে cos। সুতরাং এত sec প্লাস cos sec ইনটু cos প্লাস 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখন চলো তাহলে আমরা যাই। দেখো 8 নম্বরের খ নম্বরের অঙ্কটি সমাধান দেওয়া যায় কিনা 8 এর খ। তাহলে আমরা একটু মুছেই নিই। দেখো 8 নম্বরের খ অঙ্কটি হচ্ছে, এখানে দেখো যে 8 নম্বরের খ, 8 এর খ, এখানে আমরা লিখি 8 নম্বরের খ হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1/1 তোমার 1 মাইনাস প্লাস tan স্কয়ার a আর প্লাস 1/1 প্লাস cot স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখাতে হবে 1 যেটুকু সমান 1 দেখাতে হবে। তাহলে আমরা এইবার দেখো যে 1 প্লাস tan স্কয়ার a, এইখানে দেখো আমরা cot-কে যদি tan এ রূপান্তরিত করে নেই সূত্র অনুযায়ী, দেখো cot-এ আমরা tan এ নিয়ে গেলাম 1 প্লাস, তারপরে আমরা cot-এর পরিবর্তে লিখলাম 1/tan। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এখন দেখো যে আমরা এখানে প্লাস আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার a, আর এখানে হলো তোমার একটা জটিল ভগ্নাংশ, আমরা এখানে tan নিলাম রসাগু tan স্কয়ার a। তাহলে আমরা লিখতে পারি tan স্কয়ার a প্লাস 1, উপরে আছে 1। এইখানে দেখো যে 1 প্লাস উল্টিয়ে দিলে
আমরা জটিল যেহেতু ভগ্নাংশ এখানে আছে, এই জটিল ভগ্নাংশ এই জন্য আমরা এখানে 1 গুণ দিয়ে উল্টে দিলাম, নিচে 10 স্কয়ার গেল চলে উপরে, আবার নিচে উপরে 1 প্লাস 10 স্কয়ার নিচে নিয়ে আসলাম, একবার সাজিয়ে নিয়ে আসছি। দেখো এখন দেখো যে এইখানে তোমার রয়ে গেল 1 প্লাস 10 স্কয়ার এ প্লাস 10 স্কয়ার গুণ করলে 10 স্কয়ারে এখানে 1 প্লাস তোমার 10 স্কয়ার এ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি এই 10 স্কয়ার 1 প্লাস 10 স্কয়ার 1 প্লাস 10 স্কয়ারের লসাগু করি, তাহলে দেখো, অথবা আমরা এইখানে লিখতে পারি যে 10 স্কয়ার আমরা যদি লসাগু করি তাহলে আমরা লিখতে পারি যে লসাগু হচ্ছে এখানে 1 প্লাস 10 স্কয়ার এ, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 10 স্কয়ার এ। তাহলে আমরা লিখতে পারি যে 1 প্লাস 10 স্কয়ারে 10 স্কয়ারে কাটা যায়, তাহলে উপরের দিকে যদি 1 প্লাস 10 স্কয়ার ক্যান্সেল হয় তাহলে 1 এইটুকু সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো, আমরা প্রমাণ করতে পেরেছি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। এখানে 8 নম্বরের খ অঙ্কটি প্রমাণ করা গেল। এখন চলে আসো, যাও আমরা 9 নম্বরে চলে যাই। তাহলে দেখো এই 9 নম্বরের অঙ্কটি আমরা এবার সমাধান করার জন্য যাচ্ছি। দেখো যে 9 নম্বরের অঙ্কটি আশা করি তোমরা 8 এর ক এবং খ বুঝতে পেরেছো। একটু বড় হলেও তোমরা সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করে গেলে ইনশাআল্লাহ অঙ্কগুলো দেখবে একেবারে সহজ মনে হয়। তাহলে আমরা এবার চলো আমরা যাব 9 এ। তাহলে এটি মুছে দিলাম। 9 নম্বর তোমার পাঠ্য বই পেজ নম্বর 100 হচ্ছে তোমার 150 পৃষ্ঠায় আছে তোমার পাঠ্য বইয়ে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। লেফট হ্যান্ড সাইড 9 এর লেফট হ্যান্ড সাইড দেখো এখানে কোসে বাই হচ্ছে 1 মাইনাস 10 1 মাইনাস 10 কোসে সমান 1 মাইনাস 10 প্লাস 1 সাইডে বাই হচ্ছে তোমার 1 মাইনাস 40 1 মাইনাস 40 এই তাহলে কোসে 1 মাইনাস 10 প্লাস সাইনে 1 মাইনাস 40। এইখানে আমরা লিখতে পারি দেখো কোসে 1 মাইনাস 10 প্লাস সাইনে 1 মাইনাস 1 বাই তোমার 10 এই 10 আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো যে 10 আমরা লিখতে পারি অথবা দেখো দেখাতে হবে সাইন প্লাস কোসে। তাহলে আমরা লিখতে পারি সাইন প্লাস কোসে, এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি কোসে 1 মাইনাস সাইন বাই কোসে এই লেখা যায়। আর এইখানে লেখা যাবে সাইন বাই 1 মাইনাস এইখানে হচ্ছে তোমার লেখা যায় এটুকু তোমার লিখতে পারো 1
10 মাইনাস 1, তাহলে আমরা লিখতে পারি cos এখানে লেখা যায় 10, তাহলে 10 হলো এখানে রসাগু। আর এখানে যদি আমরা লিখি যে আশা করি তাহলে দেখো যে 9 নম্বরের লেফট হ্যান্ড সাইড আমরা দেখতেই পাচ্ছি যে 9 নম্বরের লেফট হ্যান্ড সাইড 9.9.1 ত্রিকোণমিতি cos a by 1 minus cos a by 1 minus 10 plus sin a by 1 minus cot a দেখাতে হবে sin a plus cos a। তাহলে আমরা sin a plus cos a দেখি এখানে যে cos a দেখো 1 minus sin a by হচ্ছে তোমার cos a, আর sin a 1 minus cos a, cos a by sin a এখানে লেখা যায়। আমরা সব দেখো cos a sin a নিয়ে গেলাম, এখন এখানে দেখো আলাদা আলাদা রসায়ন করি যে এইটুকু রসায়ন করলে cos a minus sin a প্লাস আর উপরে আছে তোমার sin a রসায়ন করলে দাঁড়ায় sin a by cos a আর cot a সমান cos a by sin a রসায়ন করলে হবে তোমার sin a minus cos a। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন যদি আমরা এই cos a গুণ দিয়ে উল্টি দেই দেখো প্লাস এখান থেকে একটি মাইনাস কমন নিলে এখানে লেখা যায় মাইনাস, তাহলে মাইনাস যদি লিখি দেখো sin a, sin a এখান থেকে মাইনাস কমন নিলে আমাদের দাঁড়ায় উপরে যাবে sin a তোমার গুণন sin a sin a মাইনাস এখানে থাকবে তোমার সরি এখানে উল্টা যাবে cos a আসবে আগে তারপরে যাবে sin a, যেহেতু একটা মাইনাস আমরা এখানে কমন নিয়েছি। তোমরা বুঝতে পারছো কিনা সেটা দেখো। এবার দেখো উপরে sin a আছে, sin a আমরা লিখলাম আর এখান থেকে একটা মাইনাস কমন না, এটার সাথে প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দিলাম। আর এই মাইনাস যখন কমন নিলাম তখন cos a আসলো আগে আর sin a দিল পরে, আর এইখানে প্লাস সাইন প্লাসের সাথে মাইনাস sin a কমন দিয়া প্লাসে মাইনাসে sin a আমরা লিখেছি এখানে। তাহলে তোমরা দেখো যে এইখানে যদি আমরা গুণ করি তাহলে
এইখানে কোসে মাইনাস সাইনে থাকলো, দেখো তাহলে কোসে মাইনাস সাইনে এখানে আমরা পেলাম। এখন দেখো যে এদিক যদি আমরা করি তাহলে আমরা লিখতে পাই রসাগু হচ্ছে কোসে মাইনাস সাইন, কোসে মাইনাস সাইনে আর উপরে হবে cos স্কয়ার মাইনাস হচ্ছে তোমার cos স্কয়ার মাইনাস sin স্কয়ার এ, তাহলে cos sin cos প্লাস sin a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুযায়ী আমরা লিখতে পাই, দেখো cos মাইনাস sin a যদি আমরা লিখি, দেখো এইটুকু কাটা যায় তাহলে থাকছে অবশিষ্ট cos মাইনাস cos প্লাস sin। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, sin a সাজিয়ে দিয়েছি একটু sin এ দেখো আগে আর প্লাস দিয়ে cos পরে লিখে রাখছে, অতএব আমরা এটি লিখতে পারলাম রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো যে শুড এখানে প্রমাণিত হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড শুড cos বাই হচ্ছে 1 মাইনাস tan প্লাস sin বাই 1 মাইনাস cot। তাহলে আমরা এখানে সব sin এ cos নিয়ে গেছি, যেমন tan ভেঙে আমরা sin বাই cos লিখেছি, এখানে cot এর ভেঙে আবার cos বাই sin লিখেছি। এটুকু রসাগু করেছি, রসাগু করার পরে cos মাইনাস sin এখানে হচ্ছে sin মাইনাস cos। তবে এখানে সে sin যেহেতু জটিল ভগ্নাংশ sin লিখেছি এবং এটা এখান থেকে একটি মাইনাস কমন নিয়ে এক লাইন শর্ট করছে নি। এখানে তোমার মাইনাস যখন কমন নেওয়া হচ্ছিল তখন তোমার cos আসছে সামনে আর sin গেল পরে, আর এই মাইনাসের সাথে এই মান গুণ করে প্লাস মাইনাস মাইনাস এখানে চিহ্ন দিয়েছি। কিন্তু এখানে আবার cos গুণ করলে cos স্কয়ার, আবার এর sin গুণ করলে sin স্কয়ার, তাহলে sin স্কয়ারের সূত্র আমরা মানছি sin স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা সেট করেছি। এখানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b যদি হয় তাহলে উপরে নিচে কাটা, সুতরাং cos প্লাস sin বা সাজিয়ে লিখে আমরা লিখতে পারি sin প্লাস cos। অতএব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, তোমার অবশ্যই প্রমাণিত হলো এখানে। তাহলে আমরা এবার দেখো 10 নম্বর অঙ্কটি আমরা করতে পারি। তাহলে 10 নম্বরের অঙ্কটি হচ্ছে এখানে দেখো যে হ্যাঁ, এখানে আশা করি যে তোমরা 9 নম্বরের অঙ্ক বুঝতে পেরেছো। এখন আমরা দেখো 10 নম্বরের অঙ্ক করতে, তাহলে এবার দেখি এটি আমরা বুঝে নিলাম। এবার আমরা যাব 10 নম্বরের সমাধান করি। তাহলে 10 নম্বরের সমাধান দেখো 385 পৃষ্ঠা 10 নম্বর লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার 10 নম্বরে tan a √1 মাইনাস sin স্কয়ার লেফট হ্যান্ড সাইড, tan a √1 মাইনাস sin স্কয়ার। এইখানে আমরা লিখতে পারি দেখো tan a 1 মাইনাস sin স্কয়ার, তার মানে আমরা লিখতে পারি cos স্কয়ার। এখানে tan a, তাহলে tan a আমরা লিখতে পারি cos এর রুটে কাটা যায় cos স্কয়ারের সাথে, তাহলে cos এ। এখন যদি আমরা এই tan এর ভেঙে লিখি, দেখো sin a বাই হচ্ছে তোমার cos a ডট, এইখানে তুমি লিখতে পারো এই sin a আর cos এর উপরে নিচে cos এ কাটা, অবশিষ্ট রয়ে গেল তোমার এখানে sin a। সুতরাং রাইট হ্যান্ড সাইড sin a, অতএব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। আমি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দিয়েছি, অঙ্কটি অত্যন্ত সহজ দেখাই যাচ্ছে। এখন তুমি চলে আসো তোমার 11 নম্বর প্রশ্নের উত্তরে। আশা করি এটি তোমরা খাতায় তুলে প্র্যাকটিস করবে এবং অত্যন্ত সহজ একটি অঙ্ক যদি সূত্রগুলি তুমি আয়ত্ত করতে পারো। এখন চলো তাহলে আমরা যাই 11 নম্বরের অঙ্কটি করি। 11 নম্বরে দেখো লেফট হ্যান্ড সাইড
আমার হচ্ছে তোমার sec plus 10 লেফট হ্যান্ড সাইড sec দেখো প্লাস 10 sec প্লাস 10 আর cosec প্লাস দেখো cot cosec প্লাস হচ্ছে তোমার cot এইখানে তুমি দেখো যে আমরা কাজ করি এখানে দেখো sec প্লাস এখানে আছে 10 তাহলে আমরা sec দেখো sec মাইনাস 10 দ্বারা যদি গুণ দিই তাহলে দেখো ব্যাপারটি দাঁড়ায় নিচে আছে তোমার cosec প্লাস cot তাহলে cot আমরা যদি এইখানে দেখো যে cosec প্লাস মাইনাস cot cosec মাইনাস cot আমরা গুণ দিলাম এখন এই cosec মাইনাস cot কে বিদায় এখান থেকে তাড়াতে হবে তাহলে আমরা এটাকে লিখতে পারি দেখো cosec মাইনাস হচ্ছে তোমার cot এটি কি লিখতে পারি এখন দেখো আবার এটিকে সেকেন্ডে যদি তুমি এইখান থেকে মানে বিদায় করতে চাও তাহলে দেখো তোমাকে একটি কাজ করতে হবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি একটু খেয়াল করো আমি এখানে দেখো যে আছে sec প্লাস 10 sec প্লাস 10 আর আমি এই রাশিটাকে sec মাইনাস 10 দ্বারা গুণ করেছি আবার এখানে তোমার sec মাইনাস 10 দ্বারা ভাগ দিয়েছি তাহলে এটি কাটা আর এই হচ্ছে cosec প্লাস cot এটিকে আমরা cosec মাইনাস cot দ্বারা গুণ করেছি যেহেতু প্লাস আছে আমরা সেটাকে মাইনাস দ্বারা গুণ করেছি এবং এইটিকে আবার বিতাড়িত বা কাটার জন্য পরে cosec মাইনাস cot দ্বারা এখানে গুণ করেছি তাহলে হরলবকে আমরা sec মাইনাস 10 আবার sec মাইনাস cot দ্বারা গুণ করছি আবার দেখা যাচ্ছে যে নিচে আবার sec মাইনাস 10 দ্বারা ভাগ দিচ্ছি তাহলে এটি কাটা আবার উপরে cosec মাইনাস cot দ্বারা ভাগ দিচ্ছি গুণ এখানে আছে এটির সাথে এটি কাটা আমরা বেশি কিছুই লেখিনি শুধুমাত্র একটি সিস্টেমে নিয়েছি তোমরা তাহলে খেয়াল করো তোমরা যে sec প্লাস এটি যদি a ধরো আর এটি ধরো 10 এর b ধরো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র যায় আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো sec স্কয়ার মাইনাস তোমার হচ্ছে তোমার 10 স্কয়ার a আর cos স্কয়ার মাইনাস তুমি লিখতে পারো 1 মাইনাস cot স্কয়ার a আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো তাহলে আমরা লিখতে পারি cosec মাইনাস হচ্ছে তোমার cot আর sec মাইনাস 10 এইখানে আমরা দেখতেই পাচ্ছি যে এইটুকুর মান sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার এর মান হচ্ছে 1 আর এইটুকুর মান হচ্ছে 1 তাহলে এই 1 দ্বারা যদি এটি গুণ করি তাহলে আমার রাশিটি অবশিষ্ট থাকলো যে cosec মাইনাস cot আর sec মাইনাস cot এইখানে হচ্ছে তোমার sec মাইনাস হচ্ছে তোমার cot এই ছিল সরি cosec মাইনাস cot আর এখানে হচ্ছে 10 মাইনাস দেখো 10 মাইনাস sec মাইনাস 10 এখানে দেখো লেফট হ্যান্ড সাইড সমান তোমার রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে মনে হয় cosec মাইনাস cot sec মাইনাস 10 এটি সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছো যে অঙ্কটি একেবারে সহজ মনে হয় যদি একটু কৌশল তোমরা জানো আমি আশা করি যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে এবং এখানকার যে সূত্রগুলি আছে সবগুলি সূত্র তুমি ভালো করে একটু আয়ত্ত করে নেবে আর আমার ভিডিও যদি তুমি প্র্যাকটিস করো তাহলে এই কিন্তু তাহলে তোমাদের আর কোনো বাইরে লাগার কথা না
ইনশাআল্লাহ। আর আমার সর্বশেষ কথা হলো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা, কমন একটা লাইক অবশ্যই করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো।